আমার ফুয়াগু 19 তারিখ ও কইছে আমার বাপর দিনের সীমা নাই, বইনকে দিয়া দিয়ে বাপ উঠিত দিনের সীমা নাই। আমি যাই বেঙ্গলোর ইয়া তোরা বুঝাইতে পারি তো আমার বাপর মারবা বোঝা বোঝা বাবা তুমি চিন্তা করে না যাই বেঙ্গলোর ওই তো টিকিটের পয়সা নাই। আমি বললাম বাবার টিকিটের পয়সা নাই, তুই যাইতে আর তাই নাই। বললো বা 5 গ্রামের টিকিট দাঁড়াও না তাই টিকিট দিবা, টিকিটও তাই টিকিট করে দিবা, তাই ফটো করছো দিবা। আর আমি যাই মুখে আরো কাম করিয়া আর তোমার ঋণতা মারবো আর তুমি টেনশন করিও না। ও বললাম বাবা তুমি তো পারতাই নাই, তা তুমি যাইও না। ও বাদে কইলাম না বাবা তুমি যাই গিয়ে আজকাল বললাম ফোন করে যাইতরা, কইলাম 5 কামর মুখ যাইতরা, কইলাম মানুষ ভালো আছেন দি বললে ভালো আছেন। আচ্ছা বাবা তো যাও। ও আমি আমার ফুয়ারে লইয়া বদরুর গেছি, বদরুর গিয়ালে এনে গিয়ে দেশে তার টিকিট হয়েছে না। কইলাম বাবা তুমি আইও, তোমার টিকিট করছেন না, তুমি আইও বাড়িতে আইও। আর যদি কোনোদিন পয়সা আব্বাই বানাইতে পারি টিকিট করিয়া দিমু যাইবা। বাদেও টিকিট আর বাই কইলা বলে তুমি টিকিটও টেনশন করিও না, আমরা ওয়েটিং করমু করিয়া যাইমু, ওই জন্য তার টেনশন করিও না। ও গেছে 19 তারিখ। আর 29 তারিখ 1টার সময় আমার ফোন মারছে, বন্ধুরা আব্বা তুমি খানো তো তুমি কিতা কথা। আমি বললাম বাবা তো আমি ওটা মাছটুকু দিয়ে আইছি, তুমি কোনটা খাইছো নি বাবা, তুমি টেনশন করে না, কোনটা খাও তুমি তুমি পড়ে দিয়ে বেটা কিটো তোমার চিন্তা টেনশন পড়ে দিয়ে মাতিছে ওলা সুন্দর সুন্দর মাতিছে আমার ভয় মাতিয়া। ও কইছে আমি বিয়ালে ঠিক হলো করে তোমার দেখবো। মাছটা বেঁচতে দিয়ে যাইছি রাই আইয়া ঘর দেখিলা। ও এখন একবাজে আর অন্য একবার দেখে ওলা কি তো হয়েছে বলে তোমার বুয়ারে খুঁজাইয়া হওয়ার না লগর মন মাসে পাইতিরা না। ও পাইতিরা না ফোন করতে করতে ফোন আসছে, বাজিয়া যায়, রিং করিয়া যায়, ফোন রিসিভ হয় না। 11:30টার সময় ফোন আসছে, চুইছো হয়ে যার ফোন নামাইছেও না। বাদদিন লগর বেটা 5 কাম তার বেটারা কইলাম বলে তুমি খবর তো লর বাকিলা কিতা অবসগুলা দ্বারা খাজ কোনো আজ না কোনো মানুষ গেছে, কোনোদিন গেছে না, কম বয়স ফুরা নাই, কম বয়সের কোনো যদি যায় খানাটা বাসা জানতো না, একটা গেছে। ও ওটা খুঁজে গিয়া পাইছেন দিয়া ও গোয়ালের ভিতরে অনেক পুলিশের জ্বর ভিতরে ও কিল্লা পাইলা কিতা করিল আমি জানিয়েন না। ও বাদে আমার বাইন তোরা ডাকিয়া নিয়া ও আমি তো কইলাম লাল্লা বাদন জমিলা আমার তো রান্নার ক্ষমতা নাই, সম্ভব নাই, আমি গরিব মানে ওর টিকিটের পয়সা দিতে পারছি না। ও আমার পঞ্চায়েত পুন্না প্রেসিডেন্টে আমরা নয়া পঞ্চায়েতে আরো কয়েকজনের রতনপুর আরো কয়েকজনে মিলিয়ে লইয়া গেল আমার MLA সাহেবর তানো না গিয়ালে তান কইলাম বলে আমার আর কোনো ব্যবস্থা নাই। ওই তো তান কইলাম তোমার বাড়ি ফোন আমি পৌঁছাই ইনশাল্লাহ তানজাল্লাহ কইছ আমার বাড়ি ফোন আমি পৌঁছাই যাতিস। আল্লাহর অসংখ্য শুকরিয়া, আল্লাহ আদায় করে তানুরে দেখা লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে তান আমার তানুরে আল্লাহ দেশ করি তানরে দেখা, ক্ষমতা দেখা, সম্মান দেখা, ইজ্জত দেখা। ইল্লা আমি না আরো বেজান গরিব মাজর পাবি না নিয়া বিদিলে বেঙ্গলোর মারা গেলে আনিয়া দিছ খবর পাইছি, ও খবর পাইয়া আমিও গেছি। এসকে আতাউর রহমানের ছেলে আফজল হোসেন বিগত কয়েকদিন আগে এখানে বাড়িতে আসলা, বেঙ্গলোর রইতা, বেঙ্গলোর যাবার এখানে যাওয়ার পরে ওখানে হঠাৎ করে যে খবর আইছে যে ওখানে তাই মারা গেছে। এরপরে তো আমরা গ্রামবাসী জমিয়া যে বেঙ্গলোর থেকে এখন তো মৃতদেহ আনা খুব কঠিন। আমরা এই আপনারা নিশ্চয় দেখা এই এরিয়াটা হইলো খুব বেশি গরিব। আমরা এখানে যে এই খরচ করিয়া খাও এই গ্রামবাসী উঠিয়া দিয়া তুলিয়া আনবইলে কোনো ব্যবস্থা নাই। তখন সব গ্রামবাসী মিলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হাইলাকান্দির যে বর্তমান 3 জন বিধায়ক হল আছেন সবার কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা জানে ভোট দিছি বৈদ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর বা আলগাপুর খাটলি ছড়া যাইন বর্তমান কিছু আইন ইলেকশন খেলাইতা সুজামুদ্দিন সেও কোনো সাড়া দিছেন না। একমাত্র আমরা আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তাই ছাড়া দিয়ে আজকে কেন তাই এই মৃতদেহ আনার ব্যবস্থা করিয়া দিয়েছেন। এর লাগিয়ে আমরা রতনপুর দীপিকিতা পূর্ব হাইলাকান্দিবাসীর পক্ষ থাকিয়া হাজি নিজামুদ্দিন চৌধুরীর অশেষ ধন্যবাদ। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি হাইলাকান্দির আরও ঘটনা হয়েছে, প্রত্যেকটা একমাত্র হাজি নিজামুদ্দিন চৌধুরী পাওয়া যায়, দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যায় না। আমরা গ্রামবাসী সব
যার বাড়িতে উপস্থিত হয়েছি আজ আমাদের আগলাপুরের বিধায়ক হাজী নজামুদ্দিন চৌধুরীও এই মরা বাড়িতে উপস্থিত হয়েছেন। যে সময় শোনা গেছে আমরা এই বাতিউজা আলতা হোসেনের ছেলে এতবর রহমানের ছেলে বেঙ্গলোর মারা গেছে, আমরা ফেসবুকে একটা পোস্ট ভাইরাল করি। আমরা ফেসবুকে পোস্ট দেখিয়া আগলাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী আমরা ফোন নাম্বার কালেকশন করে আমরা ফোন করছেন। আমরা রাত্রে তান গড়ে গেছি, যাওয়ার পরে বেঙ্গলোরের ছেলেটি মারার ব্যাপারে সব কিছু তানে আমরা খুলিয়া কইছি। লগে লগে তাই বেঙ্গলোর যোগাযোগ করিয়া তান ছেলে সাদিক আহমদ চৌধুরীর সঙ্গে মিলিয়া আমরা এই ডেড বডিরে বেঙ্গলোর থেকে গড় পর্যন্ত ফসানির অলিনল সারা দায়িত্ব নিছই। সেখানে পোস্টমর্টমের সময় গতকালকে টেকা আরও 12,000 শর্ট পড়ে গেছে, আমরা পয়সা নাই, আমরা কালেকশন করাত লাগছি। ওই সময় সাদিক আহমদ চৌধুরী আমি আলগাপুর ব্লক বুয়াত আমার ফোন করে বলছেন, ভাই পয়সা কালেকশন করবা না, আমি হিনরি 12,000 টাকা ব্যবস্থা করে দিলাইছি। যে সময় রাত্রে আমরা সেখানে ফ্লাইটও ডেড বডি উঠানি হয়েছে, সাদিক চৌধুরী আমার ফোন করে কইছেন রাইত ওঠার সময় তোমার ফ্লাইট কালকে 8টা অত মিনিটও কুম্বিগ্রাম পৌঁছব। এ সময় কইছি যে এই পরিবারের মানুষের যেন কুম্বিগ্রাম থেকে আনার জোকা অ্যাম্বুলেন্সেরও পয়সা নাই। কইছেন ঠিক আছে, এটাও আমি ব্যবস্থা করে দিব। তাই কুম্বিগ্রাম থাকিয়া আমরা কেউ জানিও না, আমরা পরিবার দেখে যাবাও লাগছে না। আমরা মন ফুরাবার পরে ফোন করছে ড্রাইভারে যে আমি লইয়া ডেড বই লইয়া আই গেছি, কোন দিকে আইতে? আমি কইছি মনপুর বটর বাজার যাও। আমরা গ্রামবাসী হাজী নিজামুদ্দিন চৌধুরীর উপরে কত সন্তুষ্ট যে এই পরিবারের পাশে তাই দাঁড়ানোর কারণে আমরা ফেসবুকত 3 বিদ্যাকর কথা কইছি, কিন্তু আমরা হাজী নিজাম চৌধুরী ফোন করিয়া কইছেন তুমি তাই নাই যাওয়ার আমরা ফোনে যোগাযোগ করছে না। আমরা সর্ব অবস্থায় সর্বস্তরে যে কোনো জেলা তাই আমরা বিপদ পাশও দাঁড়াইয়া আসেন, আমরাও তান সময় আইলে আমরাও গ্রামবাসী তান লগে আমরা তাকমু, যতক্ষণ সাহায্য সহায়তা করা লাগে আমরা তানে করমু। আর এই পরিবারের বড়র অবস্থা দেখিয়া ইগর পিওমাইজির নামও আছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফাইলে বুকে ধরে হইতে না, তবুও তান ব্যক্তিগত আর্থিক আরো কিছু পয়সা করে দিয়া ছেলের বাবারে সাহায্য সহায়তা করছে। তান গেছে আমরা চিরকৃতজ্ঞতা ঋণী থাকবো।